আজকের শপিং আলহামদুলিল্লাহ প্রয়োজন এবং পছন্দ দুটি পূরণ হয়েছে। তোমার এই ছোট ছোট যত্নগুলো আমাকে নতুন করে বাঁচতে শেখায়। এই প্রাপ্তিগুলো জীবনের সবচেয়ে বড় আনন্দ। এক জীবনে এর চেয়ে বেশি আর কি লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি ব্রাউনবাড়িয়া থেকে বলছি। আপনারা কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর আচ্ছা আপনারা কি করেন? আমি তো অবশ্যই একটু বাসাটা গুছাই, তবে আজকে ব্লগ ভিডিওতে দেখাই নাই। সোজা চলে আসলাম কিচেন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে কি নাস্তা করব ভাবতে ভাবতে মানে চলে আসলাম কিচেনে। তো ভাবলাম যে একটু নুডলস রান্না করি। কোয়েল পাখি ডিম ছিল বাসায়, আজকে এই প্রথম কোয়েল পাখি ডিম দিয়ে নুডলস রান্না করব। আর নুডলস গুলো ছিল মিনি নুডলস গুলো আছে না, ওইগুলো আর কি। আমি সবসময় মিস্টার নুডলস খাই, কিন্তু ওই দিন ও এই ম্যাগি নুডলস গুলি নিয়ে আসলো, মিনিগুলা। একা এর জন্য না কিছুই করতে ইচ্ছা করে না, তবে আজকে ভাবলাম যে অল্প একটু নুডলস রান্না করি। আর অন্য সময় না আমি স্যুপ নুডলসই বেশি খাই, মানে একটু সহজ হয় সেজন্য। আমার হাজবেন্ড তো সকালে কোনো নাস্তা করে যায় না, ও বলে শুধু শুধু কষ্ট করার দরকার নাই, ও যেহেতু খুব সকালে চলে যায় বাসা থেকে। আর আমি একা একা কি আর করবো, মাঝে মধ্যে শুধু চা বিস্কিট বা অনেক কিছু খাই, মানে যেগুলো খুবই শর্টকাটে করা যায়। কোয়েল পাখি ডিমগুলো না আজকে একটু সিদ্ধ করে তারপরে একটু ভেজে দিয়েছিলাম, অনেক মজা হয়েছিল, ইয়ামি হয়েছিল। সকালে নাস্তা শেষ করে তারপর দুপুরের শর্টকাট রান্না করে খেয়েছিলাম। আর ও আজকে দুপুরে বাসায় আসে নাই খাওয়ার জন্য, ও আমাকে বললো যে তুমি দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসো। আমার এই ব্লগ ভিডিওটা ছিল ঈদের 2 দিন আগে, তো ঈদ শপিং করতেছিলাম আর কি। ও বলছিল যে তুমি বের হয়ে যাও, ও বাইরেই ছিল। আমি আল্লাহ তাআলার কাছে কি বলে যে শুকরিয়া আদায় করব, আমার কোনো ভাষাই নেই। আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড জানেন সকাল থেকে নন স্টপ ডিউটি করতেছিল, আর বাইরে প্রচুর গরম ছিল। তাও সে আমার জন্য মার্কেটে এতগুলা ঘন্টা মানে ঘোরাঘুরি করছে। মার্কেটে ঘোরা কিন্তু খুবই একটা প্যারার কাজ। ও আমাকে সবসময় বলে আমি এই ক্যাটস গুলা পরার জন্য, আমি না এই ক্যাটস পরতে পারি না, আমার পা একদমই লাল হয়ে যায়। স্কুল লাইফে এই ক্যাটস কিনতাম ঠিকই, কিন্তু বা স্কুলে পরে যেতাম না, পাও ব্যথা করতো বা লাল হয়ে যেত, সেই জন্য আজকে ক্যাটস কিনলাম। জামাই সবসময় বলে যে মিলি তুমি একটা ক্যাটস কিনো, ওর মনে হয় খুবই ইচ্ছা একটা ক্যাটস কেনার জন্য, সেজন্য কিনলাম। অনেকগুলা দোকান ঘোরাঘুরি করতেছিলাম, কিন্তু জুতা না চয়েস হচ্ছিল না। আর আমার জুতা চয়েস করতে খুবই সময় লাগে। প্রত্যেকটা দোকানে জুতাগুলা ও আমাকে পরিয়ে দিচ্ছিল কেমন লাগে দেখার জন্য। এই ছোট ছোট ভালোবাসাগুলা যে কি ভালো লাগে, আর একটা নারী এর চেয়ে বেশি কি চাই বলেন তো। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম মার্কেটে, তারপর আর ভিডিও করার জন্য কোনো এনার্জি ছিল না। বাসায় তো চলে আসছিলাম সন্ধ্যার দিকে, আর এখন ছিল একদমই রাত্রের বেলা, অনেক রাত হয়ে গিয়েছিল। ভাবলাম যে মার্কেট গুলো একটু ভিডিও করি। প্রথমে দেখলেন যে আমার ছেলের জন্য ডাইপার কিনলাম, আর এই ডাইপার গুলা কিনলে যে কি ভালো লাগে। এখন না কেউ যদি বেড়াইতে আসে, আমার কাছে মনে হয় যে কোনো কিছু না আনলেও চলবে, শুধু ডাইপার আনলে আমার কাছে ভালো লাগবে। নিউ কেয়ারের এই 50 পিসের ডাইপারটা নিলাম, আর এই ক্যাটসগুলো নিলাম, কেমন হয়েছে বলবেন। আর এই স্যান্ডেলগুলো নিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে, সেজন্য আমি বাইরে এরকম স্যান্ডেল পরে সচরাচর বের হয় না, এগুলো বাসায় পরার জন্য আনলাম। স্যান্ডেলগুলো খুবই আরামদায়ক ছিল আর খুবই সফট ছিল। আর এখানে এই মোজাগুলোও নিলাম। ও আচ্ছা, এই ড্রেসটা আমি ওই দিন কিনেছিলাম, তারপর আমার ভাবি আমাকে ডিজাইন করে বানিয়ে দিয়েছে, আজকে আপনার সাথে শেয়ার করি। আচ্ছা, এই কালার ড্রেসটা কেমন হয়েছে? আমি এই কালার ড্রেস মনে হয় না কখনো পরেছি। ছোট্ট করে একটু বলে নেই, যারা যারা আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। শপিংগুলো ভিডিও করতে তো কয়েক মিনিটও লাগতেছে না, কিন্তু এগুলো যে ঘুরে ঘুরে কেনাটা যে কতটা কষ্ট। এই ড্রেসটা নিয়েছিলাম বাসায় পরার জন্য। আরেকটা ড্রেস নিয়েছিলাম, ওটা ছিল জমজম সুইস লোন, কিন্তু ওইটা বানানো হয় নাই, সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করি নাই। বাসায় পরার জন্য জমজমের থ্রি পিসগুলো খুবই আরামদায়ক হয়। আজকে না একটা বাটিক শাড়ি কিনেছিলাম, কুমিল্লার অরিজিনাল বাটিকগুলা না, ওইগুলা। আমার খুবই ইচ্ছা ছিল একটা বাটিক শাড়ি কেনার জন্য, কিনবো করে আর কেনাই হয় নাই। আজকে অবশেষে কিনলাম, আপনাদেরকে এখনই দেখাবো আমি। এই তো এই শাড়িটা, এই বাটিক শাড়িটা না আমার প্রথম দেখাতেই খুবই পছন্দ হয়ে গিয়েছে, আর খুবই প্রিমিয়াম আর খুবই সফট। এটার সাথে ব্লাউজের পিসও ছিল, আর ওই ব্লাউজটা আমি বানানোর পর একদিন পর আপনার সাথে শেয়ার করব। বাটিক শাড়ির মধ্যে এর চেয়ে অনেক নর্মাল শাড়িগুলো আছে, ওইগুলো ভালোই লাগে বাসে রেগুলার পরলে, আমি তো রেগুলার পরবো না, এই জন্য একটু ভালোর মধ্যে নিলাম যাতে মাঝে মধ্যে পরতে পারি। আঁচলের মধ্যে টার্সেলগুলো ছিল, যে টার্সেলগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। আমার না ভিডিওর মধ্যে কালারটা একটু কেমন যেন লাগতেছিল, ছাই কালারটা, তবে বাস্তবে খুবই সুন্দর। আর এই তো দেখেন আপনাদের মিলিয়াপুর কারবার সারবার। আমি আমার জন্য শপিং করতে গিয়ে, ঈদ শপিং করতে গিয়ে আমি বাসার জন্য টুকটাক কিছু কিনে ফেললাম।
আরএফএলের এই বয়ামটা খুবই ভালো লাগছে, এটাতে আমি বিস্কিট রাখবো। আর এখানে একটা বাটিও নিয়েছিলাম, এই বাটিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমি মার্কেটে বের হলে না, আমি যদি কোনো কিছু একটা চয়েস করি আমি কখনো রেখে আসি না। আমার হাজবেন্ড বলে আচ্ছা নিয়ে নাও। ও আমাকে বলে যে মিলি তোমার আর কি লাগবে, মানে আমি ভাবি যে আসলে আমার কি লাগবে, মানে আলহামদুলিল্লাহ ও আমাকে এতটাই পূর্ণতেই রাখে, কোনো কিছুর অপূর্ণতা নাই। আমি ভাবি যে কোনো কিছুর অপূর্ণতা আছে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ নাই। আর এই তো মার্কেটের লাস্ট মুহূর্তে ছিল কসমেটিক্স। আর ঈদের মধ্যে কিন্তু সব কেনাকাটার পরে কসমেটিক্সটাই মেইন কেনা লাস্ট মুহূর্তে। আর ঈদের 1-2 দিন আগে যে কসমেটিক্সের দোকানে কি পরিমাণ ভিড় থাকে আল্লাহ, সবাই কেনাকাটার পরে জুতা তারপর ড্রেস এগুলো কেনার পরে তো কসমেটিক্স কিনতে যাই। আমার কাছে না এই হেয়ার ব্যান্ডগুলো খুবই ভালো লাগে। আর এই তো একটা কিনলাম, বাসে আরো আছে। আর এই তো এখানে কিনলাম পাথরের টিপগুলো পরতে খুবই ভালো লাগে। আর লিপস্টিক তারপর ব্যান্ড এইগুলাই আর কি। আমার ছেলের জন্য ছোট্ট একটা চিরুনি কিনেছি, ওর চুলগুলো না একটু বড় হয়েছে, কিন্তু কি চিরুনি কিনবো অনেক খোঁজাখুঁজি পরে এটা কিনলাম। এটা আবার খুবই সফট ছিল। আমার ঈদের ব্লগ ভিডিওটা আপলোড করতে খুবই লেট হয়ে যাচ্ছে, আসলে বেবি নিয়ে পারতেছি না। আর এখন যে পরিমাণ গরম, ভয়েস ওভার করতে গেলে তো অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আর আমি না আমার ব্লগ ভিডিও নিয়ে তো চাপ নেই না, আমার যখন ভালো লাগে তখনই আমি আপলোড করি, কারণ এগুলো আমি চাচ্ছিলাম যে আমার স্মৃতিগুলো ধরে থাকুক। আর এই তো দেখেন এটা কেমন হয়েছে, এটা চুলে লাগানোর জন্য আর কি, চুলটা খোপাতে লাগানোর জন্য খুবই সুন্দর, তাই না? আর এটা সাদা কালারটি আমি নিলাম, এটার মধ্যে বিভিন্ন কালার ছিল, আমার কাছে মনে হলো যে চুলের মধ্যে সাদাটি ভালো লাগবে। আমার ছেলের জন্য এখানে একটা বেবি ক্রিম আর বেবি পাউডার নিলাম। আমি আমার বাবুকে কুড়ুমুগুলা ব্যবহার করতেছি বাবু হওয়ার পর থেকে। বাবুর ক্রিমটা না আমি পাই না, কুড়ুমু ক্রিমটা ব্রাউনবাড়িয়াতে মানে কয়েকটা দোকান ঘুরে দেখলাম, পাচ্ছিলাম না, সেজন্য আমি হিমালয়ারটা নিয়ে আসলাম। হিমালয়ার এই ক্রিমটাও নাকি অনেক ভালো, আমি অনেক রিভিউ দেখলাম, গরমের মধ্যে নাকি এটা অনেক ভালো বেবিদের জন্য। আর বাচ্চাদের নাকি পাউডার ব্যবহার করা তেমন ভালো না, ওদের নাকি লুমকুবোর ভিতরে পাউডার ঢুকে যায়, সেজন্য আমি তেমন পাউডার ব্যবহার করাই না, জাস্ট পাউডারটা আমি টিপের মধ্যে ইউজ করি আর মাঝে মধ্যে একটু গলায় দিই আর কি। আর এই তো এখানে এই ডর্জন চুড়িগুলো কিনলাম, এই চুড়িগুলো হাতে পরলে খুবই সুন্দর লাগে। আর আমার কাছে তো চুড়ি পরতে বরাবরই ভালো লাগে, সবসময় চুড়ি পরে রাখি। আর এখন না বাবু হওয়ার পরে চুড়িটা তেমন পরতে পারি না, কারণ বাবু ব্যথা পায় সেজন্য। আর এই তো লাস্ট মুহূর্তে ছিল মেহেদি, এখানে ছিল কাবেরি মেহেদি কালারটাই ভালো লাগে। যাক বাবা, আমার টুকটাক শপিং গুলা শেষ হয়েছে যে। আর এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, এখন তো ঘুমাতে হবে, তাই না? টাটা, আসসালামু আলাইকুম।